নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। গ্রহ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং একটি বিশেষ গ্রহ সঞ্চার, একটি বিশেষ গ্রহ যোগ নিয়ে আমরা আলোচনা করব, যেটি প্রায় 57 বছর পরে সৃষ্টি হতে চলেছে। 57 বছর আগে 1968 সালে মীন রাশিতে শনি এবং রাহুকে একত্রিত হতে দেখতে পাওয়া গিয়েছিল এবং তারপরে বেশ কয়েকবার রাহু এবং শনি একত্র হলেও 57 বছর পরে আবার কিন্তু এই এপ্রিল মাসে 2025-এর এপ্রিল মাসে রাহু এবং শনি একত্র হতে চলেছে। সেই একত্র হওয়া আবার সেই মীন রাশিতে। এর ঠিক আগেই রাহু এবং শনি একত্র হয়েছিল তুলা রাশিতে। সেই সময়টি ছিল 2013 সাল। সুতরাং 12 বছর পরে এই যে গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে, এর প্রভাব যে অনেক দিন পর্যন্ত চলবে এবং ইতিমধ্যে এই প্রভাব অল্প বিস্তর শুরু করেছে। সেই প্রভাব কতটা হতে পারে বৃষ রাশির জন্য, সেটা আমরা আলোচনা করব। খেয়াল রাখবো, আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য শনি কিন্তু একক রাজ্যকারক গ্রহ এবং সেই শনির সঙ্গে যখন রাহুর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু শনির মুভমেন্ট, শনির ফল প্রদান ক্ষমতা এটা অনেকটাই বাড়তে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে শনি একাদশে অবস্থান করবার সঙ্গে সঙ্গে তাদের সাফল্য ত্বরান্বিত হতে দেখতে পাওয়া যাবে। দ্রুত সাফল্য প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের পেশার সঙ্গে দ্রুত সিদ্ধান্তের কোনো ব্যাপার জড়িত রয়েছে, যাদের পেশায় হঠাৎ পরিবর্তন আসতে পারে, হতেই পারে কোনো একজন মানুষ জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন, হতেই পারে তার বিরাট ব্রোকারেজ আসার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। হিউজ চেঞ্জ সেটা কিন্তু এই সময় আসার সংযোগ রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, শনির সঙ্গে সঙ্গে রাহু রয়েছে। সমস্ত কাজটা আপনি করলেন, পুরো কাজে আপনার ইনভলভমেন্ট সবচেয়ে বেশি, কিন্তু যখন কাজটা কমপ্লিট হলো তখন আপনাকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। স্পেশালি ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু বৃষ এটা দেখতে পাবেন। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং এই চাকুরি সূত্রে বিদেশ যাত্রা কিংবা কোনো বিদেশি কোম্পানিতে চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, তার সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এই অবস্থায়। নিজের শরীরের যত্ন তো অবশ্যই নিতে হবে, স্পেশালি কোনো বিপজ্জনক কাজকর্ম করবার সময়, বাইক রাইডিংয়ের সময়, উঁচুতে উঠবার সময়, কোনো বিপজ্জনক খেলাধুলো করবার সময়, ইনফ্যাক্ট ফুটবল খেলার সময়ও আপনাকে অনেক সাবধান হতে হবে। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করবেন। হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া, নিজের কাজকর্মকে একটু পরিবর্তন করবার চেষ্টা, নতুন ব্যবসায় সংযুক্ত হওয়ার মানসিকতা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যাই করবেন না কেন বৃষ, খেয়াল রাখতে হবে সেটা যেন পরিশ্রম সাপেক্ষ হয় এবং পরিশ্রম সাপেক্ষ কাজে ইচ্ছে না থাকা সত্ত্বেও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু কর্ম পরিবর্তনের একটা প্রেশার আপনার উপরে আসতে পারে। কিছু কিছু মানুষ তারা কর্ম পরিবর্তন করতে চাইছেন না, কিন্তু জোর করে তাকে অন্য কর্মে প্রবেশ করতে বাধ্য করবার একটা প্রচেষ্টা কর্তৃপক্ষের দিক থেকে এটা কিন্তু সৃষ্টি হতে পারে। নতুন ভাষা সম্পর্কে জানা, নতুন ভাষায় জ্ঞান অর্জন করা এবং সেখানে সাফল্য প্রাপ্তির সংযোগ এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে। বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে এই সময় প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং বড় ভাই কিংবা তার স্ত্রী, তাদের জন্য আপনার জীবনে বেশ কিছু সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। বড় ভাইয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট কমার সংযোগ রয়েছে এবং তার মধ্যে একটা শত্রুতাপূর্ণ ক্রিয়াশীলতা সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পারি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন আসছে। এই পরিবর্তন যদি পজিটিভ হয়, মানুষের ঈর্ষা হিংসা তার নজরে আপনি পড়বেনই। 15ই এপ্রিল এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, তার আগের 15 দিন এবং পরের 15 দিন মোটামুটি আমরা ধরতে পারি সমগ্র এপ্রিল মাস জুড়েই কিন্তু এর ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়বে। জীবনে বড় পরিবর্তন এটা আসবার সম্ভাবনা রয়েছে এবং ভরসা রাখতে হবে এই সমস্ত জটিলতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবার একটি বিশেষ বিষয় বুঝতে হবে, যদি আপনি কোনো একজন বিবাহিত মানুষকে আবার বিবাহ করতে চান এবং যদি তার কোনো সন্তান ইতিমধ্যেই থাকে, তাহলে সেই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। সেই সন্তানের কারণে আপনার জীবনে কিন্তু বেশ জটিলতাও সৃষ্টি হতে পারে। পরবর্তীকালে সেই সন্তানের কারণে আপনাদের জীবনে ঝামেলা, অশান্তি, ঝগড়া ইত্যাদিও সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। বৃষ রাশির মানুষদের জীবনে শনি রাহু এই কম্বিনেশন এটা কিন্তু অল্প দিনের জন্যই থাকছে এবং এই অল্প দিন সময়ে বড় পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা
সেটি কিন্তু এই কম্বিনেশনের ক্ষেত্রে রয়েছে। তাই যাই করুন না কেন কিছুটা সাবধানতার সঙ্গে করতে হবে। তাই যে কাজটাই করুন না কেন একটু সাবধানতার সঙ্গে একটু পরিকল্পিত পথে করতে হবে। এমন কিছু করা যাবে না এই সময় যেটা আপনাকে বিরাট বিপদে ফেলতে পারে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু ঋণ প্রাপ্তির আগে আপনি দেখুন আপনার শোধ দেওয়ার ক্ষমতা কতটা রয়েছে। এই সময় লগ্নে বৃহস্পতি রয়েছে। যারা ভাবছেন ঋণ নিয়ে ব্যবসা করবেন তাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, সেই ব্যবসা কতটা চলবে সেই সম্পর্কে যদি আপনি কনফিডেন্ট না হয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ঋণের টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেই টাকা আটকে যায় তাহলে কিন্তু ভালো রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ভালো রকম বিপদ, ভালো রকম জটিলতা সৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এই সময় সুযোগ আসতে পারে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্য মানসিক দিক থেকে প্রস্তুত হতে হবে। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো, জীবনে কোনো মানুষ সাহায্যের হাত বাড়াতে পারেন, কোনো মানুষ আপনার দিকে পার্টনারশিপের হাত বাড়িয়ে এগিয়ে আসতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই মানুষটা কি আপনাকে ইউজ করতে চাইছেন না সত্যি সত্যি সাহায্যের হাত বাড়াতে চাইছেন। দ্বিতীয় বিষয়টি হলো, বড় ভাইয়ের স্বাস্থ্য, বড় ভাইয়ের বিহেভিয়ার নিয়ে কিছুটা সমস্যা আপনার মনের মধ্যে সৃষ্টি হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তি আপনার জীবনে বেশ জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই বিষয়টি কতটা কার্যকরী এটা অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। সম্পর্ক কতটা ইম্পর্টেন্ট, নিজস্বতা কতটা ইম্পর্টেন্ট সেটা দেখতে হবে। তৃতীয় বিষয়টি হলো, আয়ের কিছু নতুন সুযোগ এই সময় আপনার সামনে আসতে পারে। যদি এই সুযোগকে আপনি গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কিছু বিপদ রয়েছে, কিছু রিস্ক নিতে হবে। এই বিষয়টি ভেবেই আপনাকে এগোতে হবে, এবং সেই রিস্ক এবং পসিবিলিটি এই দুটির মধ্যে পার্সেন্টেজ যদি আমরা করি সেটি কিন্তু অবশ্যই 50%-এর কম নয়। চতুর্থ বিষয়টি হলো, বৈবাহিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে আরেকটু পরিকল্পিত হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তারপরে এগোতে হবে। আগের ইতিহাস আরেকটু পর্যালোচনা করবার দরকার রয়েছে, এবং কেমন আছেন আপনি, বিবাহের ফলে কতটা পরিবর্তন আসতে পারে, কতটা পরিবর্তন আপনি আশা করছেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। রাহু শনি কম্বিনেশন আপনার একাদশে সৃষ্টি হচ্ছে, অবশ্যই আপনার পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাই এই আঘাত যাতে মারাত্মক না হয় তার জন্য যতটা সম্ভব প্রিকশন আপনাকে অবশ্যই নিতে হবে। জাস্ট 2 দিন আগে আমার এক বন্ধুর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্টটি হয়েছে বাইকে। তার নিজের যে বাইক রয়েছে সেই বাইক ছেড়ে তিনি এমন একটি বাইক চালাচ্ছিলেন যাতে কোনো লেগ গার্ড ছিল না, এবং আমরা যারা বাইক চালাই আমরা সবাই জানি যে ওই লেগ গার্ডটি কিন্তু বিপদের সময় আমাদের পাকে বাঁচায়। প্রথমত লেগ গার্ড ছিল না, এবং দ্বিতীয়ত তিনি যে জুতোটি পরেছিলেন সেটি কিন্তু দড়ি বাঁধা জুতো। এই দড়ির গিট আর তার গিয়ার শিফটের যে লিভারটি ছিল এই দুটি জড়িয়ে যায়, এবং আলটিমেটলি একটি কঠিন সময়ে তিনি পড়ে যান বাইক থেকে। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়, এবং বর্তমানে তাকে অপারেশন করতে হবে, তার পায়ে প্লেট বসাতে হবে। এই যে সমস্ত ঘটনাটি এটি কিন্তু ঘটেছে পুরোটাই অসাবধানতাবশত। আমরা সবাই জানি নিয়তিকে নবদ্ধতে, অর্থাৎ যেটি ঘটবে সেটি ঘটবেই, কিন্তু কিছুটা সাবধানতা এই ঘটনার জটিলতাকে অনেকটাই কমাতে পারে। সুতরাং এপ্রিল মাসে বৃষকে সাবধান থাকতে হবে। জীবনে পরিবর্তনের সুযোগ আসতে পারে, সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তার আগে বুঝে নিতে হবে এই পরিবর্তন কতটা পজিটিভ। চাকুরি আসার সম্ভাবনা রয়েছে, আয় উন্নতির জন্য বৈদেশিক যোগাযোগ কার্যকরী হতে চলেছে। জীবন নিয়ে আরেকটু বেটার চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে। এই একই সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি কেতুর ওপরে সরাসরি থাকবে, একইভাবে শনি কেতু সম্পর্ক সৃষ্টি হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ, আসক্তি ইত্যাদি বাড়তে পারে। এই বিষয়গুলিকে আরেকটু আপন করে নেওয়ার চেষ্টা সৃষ্টি হতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার সংযোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। কনফিউশন সৃষ্টি হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার উপরে তো অনেকদিন ধরে সন্দেহ করছিলেন, এবার সেই সন্দেহের বিষয়টি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হবে। আর যদি এটা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মনের দিক থেকে বৃষ ভালোই আঘাতপ্রাপ্ত হতে চলেছেন। এই অবস্থার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে বৃষকে ভীষণভাবে নজর বাড়াতে হবে। তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এটা যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকে আপনাকে অবশ্যই সযত্ন এবং সচেতন হতে হবে। জুয়া, শেয়ার, ফাটকা এগুলির দিক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন।
লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন এই সময় পুরো এপ্রিল মাস জুড়েই, কিন্তু কোনো রকম অনলাইন লটারির মধ্যে জুড়বেন না। খেয়াল রাখতে হবে, এটি কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং আপনার পুরো ব্যাংক ব্যালেন্সকে শেষ করতে পারে। খুব বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন। এই টাইমটা কিন্তু একটাই কথা খেয়াল রাখতে হবে, প্রতি মুহূর্তে সাবধান হতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ প্রতিদিন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, 28 বার করে পাঠ করতে পারেন। একটু সাত্ত্বিক জীবনযাপন করতে হবে এই পুরো এপ্রিল মাসটা। যারা অতিরিক্ত উগ্র খাদ্য গ্রহণ করে থাকেন তাদের নিজেদের খাদ্যাভ্যাসের উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই নিয়ে আসতে হবে। মার্চ মাসের শেষের দিকে অবশ্যই একটা টেস্ট করে নিতে পারেন, নিজের চেক আপ, একটা ফুল বডি চেক আপ। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে এপ্রিল মাসের প্রত্যেক শনিবার কোনো মন্দিরে জব দান করতে পারেন। খেয়াল রাখতে হবে, এই জব কিন্তু মাটির সরায় করে দান করতে হবে। মাটির সরায় 1 সরা জব সেটি কোনো মন্দিরে দান করতে পারেন। এই দান শনি এবং রাহুর কম্বাইন্ড এফেক্টকে অনেকটাই কমিয়ে দেবে। ভগবান শিবের আরাধনা আপনার জন্য শুভ। তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং এমিথিস্ট ব্রেসলেট। এই দুটি কম্বিনেশন মূলত যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছে তারা ধারণ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটি 6-মুখী রুদ্রাক্ষ, এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। জীবনে কিছু সমস্যা এই কঠিন সময়ে আসতেই পারে, তার জন্য নিজেদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করুন। নিজেদেরকে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে শেখান এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে নিজের আত্মবিশ্বাসকে অটুট রাখুন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে
পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য হতেই পারে, অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন সুছন্দা ঘোষ, ডেট অফ বার্থ 26/10/1981, সময় 7:11 AM, প্লেস অফ বার্থ কলকাতা। 2025-এ আমার নিউ ফ্ল্যাট কি হবে, ওয়ার্ক লাইফ কিরকম থাকবে, নতুন কিছু স্টার্ট করা যাবে, অপশন কি কি হতে পারে যদি জানান। আপনার তুলা রাশি এবং কন্যা লগ্ন, দশমভাবে রাহু রয়েছে, পরিবর্তনশীল কর্ম আপনার জন্য শুভ। কর্মক্ষেত্রে এই এপ্রিল মাসেই কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, তার একটা ইম্প্যাক্ট আরও কিছুদিনের জন্য আপনার জীবনে পড়তে পারে। নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন। 2025-এ ফ্ল্যাট বুকিং অবশ্যই করা যেতে পারে, সেটি হতে পারে কোনো রেস্টুরেন্টের ব্যবসা, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করবার চেষ্টা করুন। আপনার কুণ্ডলিতে সবচেয়ে বলবান গ্রহ বুধ, কিন্তু এই বুধকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা সেটা আপনার জন্য কঠিন হচ্ছে। বুধ, চন্দ্র, বৃহস্পতি এবং শনি এক ঘরে থাকার কারণে আপনার কিন্তু কিছুটা এক্সটার্নাল সাপোর্টের দরকার রয়েছে। আপনি অবশ্যই আপনার মনোমত জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।